ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনহাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে মাত্র ১০ টাকার চা পান খাওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। ১৩ জুন শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হুমায়ুন কবির সোনাকান্দি গ্রামের আব্দুল কায়ুমের ছেলে। প্রত্যক্ষদর্শী সোহাগ জানান, ১২ জুন বৃহস্পতিবার রাতে মাত্র ১০ টাকার চা পানের টাকা নিয়ে হুমায়ুনের সঙ্গে হামলাকারীদের দ্বন্দ্ব হয়েছিল। পরদিনই হুমায়ুন কবিরকে হত্যা করা হয়। একটা সার দোকানের বিল নিয়ে ১০ টাকা বিল নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। ওরা দুইজন ছিল, কিন্তু সম্পূর্ণ দুইজন ছিল। ওই দুইজন কাটা হুমায়ুন হচ্ছে ৫ নং সোনারডি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। যারা স্টেপ করছে এই দুইজনের নামটা কি কি একটু আবার বলেন। এই দুইজন হচ্ছে কদ্দুসের ছেলে বাদল এবং শামসুল হকের ছেলে রাশাদুল রানা। পরবর্তীতে হুমায়ুন তার বাড়িতে চলে যায়, বাদল তার সহযোগী রাশাদুল রানারের সহ নিয়ে আসে। হুমায়ুন বাড়ি থেকে যখন বাজারে রওনা হয়, সাথে আমি ছিলাম। তাকে আইসা রাস্তা অবরোধ করে তাকে ছুরিয়াঘাত করে মারে ফেলছে। ওরা আসলে কোনো রাজনৈতিক পদপদবি নাই, এলাকার ভিতরে যত গণ্ডগোল হট্টগোল এরাই সৃষ্টি করে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক। এটি একটি আসলে হত্যা, ঠিক আছে? যেভাবেই হোক আমরা বা যে দলেরই হোক আমরা সেটার বিএনপির পক্ষ থেকে সেটার বিচার দাবি করছি এবং আমরা যথোপযুক্ত আইনের সঠিক তদন্তের মাধ্যমে যাতে দোষীরা বেরিয়ে আসে প্রশাসনের দিকে সেই দৃষ্টিপাত করছি। গৌরীপুর থানা পুলিশ জানিয়েছে, হুমায়ুনের শরীরে বিভিন্ন আঘাতের কারণে মারা গেছে। আমরা হাসপাতালে লাশ পাইছি, ওনার শরীরে বিভিন্ন আঘাতের কারণে মারা গেছে। বাম সাইডে পেটের নিচে গুরুতর আঘাত, পেটে আঘাত, কোমরের উপর বাম সাইডে গুরুতর আঘাত, আর হাতের বৃদ্ধাঙ্গুলির কাটার আঘাত আছে। আমরা শ্রোতার প্রতিবেদন প্রস্তুত করবো এবং হাসপাতাল প্রেরণ করবো। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক জানান, হুমায়ুনের শরীরে ৩টি আঘাত খুবই গুরুতর। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ওনাকে নিয়ে আসা হয়েছে, ওই রাস্তায় সম্ভবত মারা গেছে। আর মারা যাওয়ার কারণটা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উনি মারা যেয়ে থাকতে পারে।